আজকে যে এত গরমে আপনারা এখানে সমাবেশ করেছেন, এত আপনাদের দাবিগুলো কি কি আছে? আমাদের দাবিগুলো 2016 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়ে এসেছি। আচ্ছা, ওর মাধ্যমে 2016 পরে এতগুলো বছর কেটে গেল। আজকে আমাদের ওএমআর সিটের বেসিসে ওরা নির্ধারণ করেছে কোর্ট কি কোন যোগ্য কারা যোগ্য না। তাহলে এটা কি করে এতগুলো ক্যান্ডিডেটকে ওরা বলছে কি অযোগ্য, মানে কি ধারাতে? যখন আমরা যোগ্য, হ্যাঁ অযোগ্য, মানে কিভাবে ওরা বলছে কি? ওরা বলতে পারতো যখন স্টেট গভর্নমেন্টের কাছে ওরা চেয়েছিল কি তুমি এই ডকুমেন্টসগুলো দাও, তো স্টেট গভর্নমেন্টকে ওরা বাধ্য করতো। কোর্ট কেন বাধ্য করলো না? ওদেরকে বলতো তোমার জেলে পড়বো, তোমাকে জেলে পড়বো। তাহলে ওরা কোর্টে কাগজটা দিত। তাহলে সিবিআই যখন দিয়ে দিয়েছে কি এরা অযোগ্য এরা যোগ্য, সিবিআই দেওয়া হয়েছিল, কাগজ দিয়েছে, তারপরে কোর্ট কেন ওরা মানলো না? কোর্টকে মানা উচিত। যখন কোর্ট ভাবলো কি ঠিক আছে আমরা স্টেট গভর্নমেন্টের উপর বা এসএসসির উপর আমরা ডিপেন্ড আছি, এসএসসির কাছ থেকে কিছু কাগজ নেব, তো কোর্ট কেন এই যে আমাদের ডবল বেঞ্চের সুপ্রিম কোর্ট থেকে আদেশ দেওয়া হচ্ছিল ডবল বেঞ্চে কি তোমরা একটা সিট গঠন করো, তো ওরা বলা উচিত ছিল কি আপনি এই কাগজগুলো আপনি আমাকে প্রোভাইড করুন। কেন কোর্ট অফ কন্টেম্প্ট হলো না? কেন ওদের ধরলো না? তো আজকে ওদের জন্য আমরা কেন সাফার হবো? আজকে আমরা 2016 থেকে 19 চাকরি পেয়েছি, এরপরে আজকে এত বছর কেটে গেল, তারপরে কি আমরা এখনো সহ্য করবো রোদে গরমে? হ্যাঁ, এই প্রসেসে আমাদের ভুলটা কোথায়? এটা আমাকে তো আগে আমাদেরকে তাকে প্রমাণ করতে হবে। যদি কাউকে যদি বলে এরা 5000 অযোগ্য, 5000কে যদি বলে অযোগ্য, তাহলে আমাদেরকে তো প্রমাণ করতে হবে কি তোমরা কি, আমাদের কেন প্রমাণ করছে না? আচ্ছা, আপনি বলবেন সভ্য সমাজে ভারতবর্ষে এতগুলো স্টেট আছে, কোথাও ওরকম হয়েছে তোমার পরীক্ষার পরে 5টা বছর পর তুমি বলবে এখন এরকম? মানে আপনার বলার মানে হচ্ছে যে ক্যান্ডিডেটগুলো যারা আছে তাদের ব্যাপার না, কিন্তু আপনারা সেটা সঠিকভাবে পরীক্ষা দিয়েছি। আমাদের কাছে প্রমাণ আছে। কিছুদিন আগে নাম্বার আপলোড করা হয়েছিল, ওমার সিট আমাদেরকে দেওয়া হয়েছে, ওরা জেরক্স করা হয়েছে। সেখান থেকে ছেড়ে এটা পরীক্ষা দিয়েছি, সবাই উন্নতি করতে চায়। হ্যাঁ, আমি আগে প্রাইমারিতে ছিলাম, ওখান থেকে ছেড়ে এসে এখানে আমি প্রাইমারিতে ছিলাম, সেই চাকরি কি ফেরত পাবো? আবার নিজেদের কাজগুলো ছেড়ে এখানে জয়েন করেছি। হ্যাঁ, আমরা একটা প্রাইমারিতে আমরা চাকরি করতাম, চাকরিরত ছিলাম। কেন আমরা হাই স্কুলে গেলাম? কেন একটা চাকরি ছেড়ে একটা? তাহলে আমাদেরকে কোর্ট কি পুরনো চাকরি আমাদেরকে ফিরিয়ে দেবে? কোর্টকে দায় নেবে? আর কোর্টকে তো ভাবা উচিত না এই বিষয়ে। তো কোর্ট যদি না ভেবে একতরফা ডিসিশন হলো, না হলে আমরা সুপ্রিম কোর্টে মুভ করবো। আজকে আমার তো পুরো আস্থা স্টেট গভর্নমেন্টের উপরে আছে। আমরা স্টেট গভর্নমেন্টে এসএসসির উপরে পুরো আস্থা আছে। আগে এসএসসি স্টেট গভর্নমেন্ট কী করছে ওরা আগে যাক, তারপরে আমরা পিছন সাইডে আমরা মুভ করি। কেন ওরা না গেলে আমরা কিছু করতে পারবো না। আগে ওদেরকে যাওয়া সব থেকে প্রথম দরকার। আগে ওরা সুপ্রিম কোর্টে যাক, তারপরে কি নির্ণয় হচ্ছে, কি ডিসিশন আসছে, তারপরে আমরা নেক্সট আমরা স্টেপ নেব। কিছু একটা আছে, আমরা ভরসায় আছি। আর আমরা সব একত্রিত এখানে এই জন্যই আছি কি ওদের উপর তাকিয়ে আছি, ওরা কি করছে, তারপরে আমরা মুভ করবো। আপনি দেখুন না, এতগুলো লোক এখানে আছে, এতগুলো সব মেম্বার মানে টিচার ক্যান্ডিডেট আছে। এরা তো রোদে বাড়িতে কারো ছেড়ে আছে, কারো লোন নেওয়া আছে, কারো চাকরি আছে, কারো ফ্যামিলিতে এত প্রবলেম, একটার উপরে 4 জন ডিপেন্ডেন্ট আছে। তাহলে কি করে আগে ভবিষ্যৎগুলো চলবে? এর দায়বদ্ধ কে নেবে? হ্যাঁ, এখানে আমরা ম্যাডাম ফর্মগুলো সব জমা নিচ্ছি। আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি, আমাদের স্কুলও হুগলি ডিস্ট্রিক্ট। তো আমরা এগুলো এক জায়গায় কালেক্ট করে আমরা জমা করব। কেন? ফর ফাদার, আমার যোগ্য প্রার্থী ফর ফাদারের জন্য প্রমাণস্বরূপ আমাদের। আর আমাদেরকে প্রমাণস্বরূপ দিয়েছে এই যে সব কাগজপত্র আমাদেরকে প্রমাণ দিয়েছে। কিছুদিন আগেই কোর্ট থেকে আমাদেরকে নাম্বার আপলোড করা আছে। তো আপনারা রিটেনে কত পেয়েছেন, একাডেমি কত পেয়েছেন, ইন্টারভিউতে কত পেয়েছেন, এগুলো কোর্ট থেকে দেওয়া হয়েছিল। এই অবস্থা। কিন্তু এই যে রায়, এই অসাংবিধানিক, এই রায় একদম আনকনস্টিটিউশনাল। এই রায় কোনো ঢোপে টিকবে না। সুপ্রিম কোর্টে গেলেই এই রায় প্রথম দিনে খারিজ হয়ে যাবে, এটা আপনাদেরকে বলতে পারি আমি। ওকে, আমার নাম অরিন্দম সিংহ। আমাদের একটাই দাবি, যেটা হলো যে স্বচ্ছভাবে এবং ভালোভাবে যারা পরীক্ষার্থী পাস করে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে এসছে, আজকে একটা রায়ের জন্য তারা ভুগবে কেন? এটাই আমাদের দাবি। মানে ওটাই বলতে চাইছি যে 5 বছর ধরে চাকরি করার পরেও এত পরীক্ষার মানে এত কিছু উত্তীর্ণ হওয়ার পরেও যখন এই রোদে গরমে নিজেদেরকে আবার প্রমাণ করতে হয় না, এর থেকে অসম্মানের আর কিছু হয় না। তো এরপর উচিত ছিল, মানে এটাই উচিত যে যারা ভুয়ো তাদেরকে আলাদা করে চিহ্নিত করে, যেহেতু সিবিআইয়ের ওপরে তদন্তের ভার দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজটা অনেকটা এগিয়েও ছিল। তো সেই জায়গাগুলোকে ভালো করে ক্ল্যারিফিকেশন দিয়ে যারা স্বচ্ছ তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আবার এই মানে চাকরিটা যাতে বহাল থাকে, আমাদের এটাই দাবি। হ্যাঁ, অনেক কষ্ট করে, একে তো পরীক্ষার অনেক দিন এসএসসি